সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 11ই মে থেকে 17ই মে 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। ব্যক্তিত্বই শক্তি, সেটা অবশ্যই মনে রাখুন। নিজের ব্যক্তিত্বর কাছে হার মানবেন না। আমাদের জীবনে দুঃসময় আসে, সেই দুঃসময় রাতারাতি কিন্তু চেঞ্জ হয় না। তাই যে কোনো পরিস্থিতিতে নিজের শক্তি হারাবেন না, নিজের ব্যক্তিত্ব হারাবেন না। আপনি যাই উপায় করুন না কেন, ধরুন আপনার শরীর স্বাস্থ্য হয়েছে, তার জন্য অবশ্যই ডাক্তারখানায় আপনি যাবেন, কয়েকটা দিন আপনাকে সময় দিতেই হবে। তাই নিজের জীবনেও যারা বিশেষ করে সিংহ রাশি এই মুহূর্তে সমস্যায় রয়েছেন, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, বা আপনার এখন মানসিক অবস্থা ভালো নয়, তাই যে কোনো পরিস্থিতি থাকুন না কেন নিজের ব্যক্তিত্বই সেটা শক্তি মনে রাখবেন। তাই নিজের ব্যক্তিত্বের কাছে আপনি হার স্বীকার করবেন না। ফলাফল অবশ্যই পাবেন, আজ নয়তো কাল। কয়েকটা দিন, কয়েকটা মাস হয়তো খারাপ যেতে পারে, তবে সেটা সারা জীবন নয়, মনে রাখবেন। আমরা বিস্তারিত একটু জেনে নেব এই সপ্তাহের দিনগুলি সিংহ রাশি আপনাদের কেমন যাবে। 11ই মে 2026 এই দিনে যারা বিবাহ বিষয়ে, কোনো রকম সম্পর্কের বিষয়ে একটু সমস্যায় রয়েছেন, এই নিয়ে একটু চিন্তাবৃদ্ধি হতে পারে। যারা বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে যদি আপনারা একটু বুঝে শুনে কোন ধরনের বিজনেস করছেন তার উপরে নির্ভর করছে অনেকটা, কিন্তু সেখানে কিছুটা হলে আপনি গেইন করতে পারেন। তবে পূর্বে যদি আপনারা সেই বিজনেস করে লাভবান হয়ে থাকেন, আবার সেই একই লভ্যাংশ আপনি পাবেন, এতটাও চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন না। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, আপনার ধৈর্যের মধ্যে, আপনার চিন্তাভাবনার মধ্যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, যে জনবহুল লোকজন আছে, সেটা প্রতিবেশী হতে পারে, যে কেউ, তাদের মধ্যে কিছু ভালো আছে এবং কিছু খারাপও আছে, যারা আপনাকে মোটিভেশন দিতে পারে, যারা আপনাকে নিচের দিকে নামাতে পারে, নেগেটিভ কথাবার্তা বলতে পারে। এগুলোকে আপনাকে পছন্দ করতে হবে। যদি সময় খারাপ থাকে, সেরকম পজিটিভ কথাবার্তা বলছে তাদের সঙ্গে মেলামেশা করবেন, মনটা ভালো থাকবে। আর সময় খারাপ থাকলে এই রকম নেগেটিভ ব্যক্তির সঙ্গে যদি আপনারা মেলামেশা করেন, তাহলে মনটা আরও কিন্তু দুশ্চিন্তায় ভরে যাবে। এগুলো আপনাকে একটু ভাবনা চিন্তা করে দিনটা চয়ন করে শুরু করতে হবে। আমরা দেখব 12ই মে 2026 এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে ইচ্ছাশক্তি বাড়বে। যাই কর্ম করছেন, আপনাকে কর্ম করেই করতে হবে, এরকম মনের মধ্যে একটা চিন্তাভাবনা আসবে। পারিপার্শ্বিক পরিস্থিতি যাই ঘটুক না কেন, আপনাকে কর্ম করতে হবে, আপনাকে আপনার কাজ করতে হবে। এই কারণে আপনি কর্মের মধ্যে মনোনিবেশ রাখবেন। শুধু মনোনিবেশ নয়, কাজ করে যে একটা মানসিক তৃপ্তি অনুভব, সেটাও আপনারা সেখান থেকে নেয়ার চেষ্টা রাখবেন, ধৈর্য সহকারে করবেন। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা হলেও আপনাকে সেই কাজের মধ্যে বাধা আনতে পারে, তবে সেটা সাময়িক বাধা। দীর্ঘ সময় ধরে একটি সমস্যা নিয়ে, চিন্তা নিয়ে বাধা কিন্তু আসবে না, মনে রাখবেন। এবং আপনারা যারা ব্যবসা করছেন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন, সেটা অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। কারণ এই দিনে আপনার যেমন একটি উচ্চ চিন্তাভাবনা, কাজের মধ্যে ধৈর্য আসছে, এবং কর্মকুশলী চিন্তাভাবনার কারণে সমস্ত দিকটা আপনি কিন্তু পর্যালোচনা করে পদক্ষেপ রাখবেন। সেটা বিজনেস ক্ষেত্র হতে পারে, সম্পর্ক হতে পারে, অর্থাৎ সম্পর্কের উন্নতি হতে পারে। এই দিনে যা ডিসিশান নেবেন, বেশ কিছু ডিসিশান আপনার পক্ষে যেতে পারে। 12 তারিখ, এর পরবর্তী আমরা দেখব 13ই মে 2026 এই দিনে আপনারা বিশেষ করে যারা শারীরিক সমস্যায়, আর্থিক সমস্যায়, কর্ম নিয়ে একটু সমস্যা রয়েছেন, একটু দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থাৎ যে অনুসারে আপনি কাজ করছেন, সেই অনুসারে সেখান থেকে যে অর্থ পাচ্ছেন, সেটা দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করতে চলে যাচ্ছে। তাহলে অন্যান্য বিষয়ে আপনি কি ভাববেন? আমাদের প্রত্যেকের মনের আশা কিছু থাকে জীবনে, এক গতি প্রকৃতি কেউ থাকতে চায় না। প্রত্যেকটা মানব জাতির মধ্যে চিন্তাভাবনা আছে, যে কর্মই করুন না কেন সবসময় তার থাকে একটু ওপর দিকে চিন্তাভাবনা। তাই এইরকম চিন্তাভাবনা স্বাভাবিক আপনার মধ্যেও রয়েছে। কিছুটা বাধা আপনি অনুভব করতে পারেন, কারণ সেই আর্থিক সমস্যা ইন্ডিকেট করছে। যেটা দিয়ে কিছু করবেন, সেই সুযোগটা যেন আপনার কাছ থেকে সরে যাচ্ছে বা আসছে না, এই পরিস্থিতি অনুভব করতে পারেন। তবে অতিরিক্ত কিছু করার চিন্তাভাবনা, সেটাও মনের মধ্যে থাকবে। যেহেতু আপনার মধ্যে আমরা দেবভক্তি দেখতে পাবো, সমস্ত কিছু ক্ষেত্রে
নিজের উন্নতি কিভাবে হয় এবং শুধু নিজের নয়, অন্যান্য ব্যক্তিবর্গদেরও উন্নতি হোক। এই যে পজিটিভ চিন্তাভাবনা, শুধু আপনার নয়, দেশের নয়, দশের উন্নতি হোক, এই যে চিন্তাভাবনা, এটা অবশ্যই আপনাকে কাঙ্ক্ষিত আশার দিকে নিয়ে যাবে। কারণ আমাদের মধ্যে ভালো চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা থাকে। ভালো চিন্তাভাবনা নিয়ে যখন কাজ করবেন, সেই কাজের পরিপক্কতা, পূর্ণতা পাওয়া যায়, যার ফলে সেই কাজ করে আপনি স্যাটিসফ্যাকশান অনুভব করবেন এবং যে ভালো পথে নিজেকে গমন করেন, ভগবান অবশ্যই আজ নয়তো কাল তাকে ভালো কিছু তার জন্য অবশ্যই অপেক্ষা করে রেখেছেন। তাই আপনার জন্য অপেক্ষা করে রেখেছেন, এটা আপনি ধরে রাখবেন। আমরা দেখব 14ই মে 2026। এই দিনে আপনার দীর্ঘ চেষ্টার কিছু ফলাফল আপনারা পেতে পারেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হতে পারে, কনফিডেন্স ফিরে আসতে পারে। যারা খুব লো কোয়ালিটি চলে গিয়েছিলেন, চিন্তাভাবনার মধ্যে লো কোয়ালিটি, এখান থেকে আর কিছু হবে না, নিরাশা চলে এসেছিল, একটা উজ্জীবিত মনোভাব সেটা ফুটে উঠবে স্পষ্টরূপে, এবং যার ফলে আরও যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন আরও ইচ্ছাশক্তি বাড়বে। সেই ইচ্ছাশক্তি বাড়ার কারণে আপনারা আরও আনন্দিত হয়ে কর্মের মধ্যে মনোনিবেশ করবেন, আরও ধৈর্য আসবে। আপনার সঙ্গে কারো সান্নিধ্য বা যোগাযোগ হতে পারে, সান্নিধ্যে আসতে পারেন, যেটা আপনাকে কাঙ্ক্ষিত আশার দিকে নিয়ে যাবে। এই যে মনে একটি আশার আলো, সেটা অনুভব করবেন আপনারা। আমরা দেখব 15ই মে 2026। এই দিনে দেবভক্তি অবশ্যই আপনাদের মধ্যে থাকবে এবং এই দিনে আমাদের জীবনে কিছু পাওয়া না পাওয়া বেদনা থাকে, যেগুলো পাননি সেগুলো নিয়ে ক্যালকুলেশন না করে নিজের ভাগ্য কিছুটা হলেও আপনারা বলবেন এটা আমার ছিল না, বা মনের মধ্যে সেই চাপা বেদনাটাকে চেপে রেখে নতুন করে উৎসাহ নিয়ে করা, বা এই বিষয়ে সমস্যা হয়েছে আমি এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করব, এই রকম ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকবে। সেটা 15 তারিখ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 16ই মে 2026। এই দিনে আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে যে সময় যারা দিচ্ছেন, সেই কর্মক্ষেত্র আরও আনন্দিত হয়ে আপনারা কাজ করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনারা কর্মের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণিত করতে পারেন। তাই এই সপ্তাহে আপনাদের কর্মের বিষয়ে যে কোনো প্রয়াস, সেই প্রয়াস আপনার পক্ষে যেতে পারে এবং সেটা আপনাকে মানসিক আনন্দ নিয়ে আসতে পারে এবং কোনো নতুন কর্মেরও যোগাযোগ আসার সম্ভাবনা নিহাত কিন্তু কম নয়, মনে রাখবেন। সেটা হলো 16 তারিখ। দিনটি অবশ্যই মনে রাখুন, সফলতার ভাগটা কিন্তু বেশি আছে, এই বিষয়টা মনে করে অবশ্যই চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 17 তারিখ। এই দিনে সিংহ রাশি যে ব্যক্তিত্ব নিয়ে আপনারা চলেন, আপনার কাছে কোনো অর্থ নাই তবুও আপনি মানসিকতা ভেঙে পড়েননি। আপনার কাছে কোনো অর্থ নাই তবুও কেউ আপনাকে সাহায্য চাইলে সাহায্য করার মানসিকতা, প্রবণতা যথেষ্ট দেখতে পাওয়া যায়। হয়তো আপনি দিতে পারছেন না, কিন্তু আপনার অন্তর কেঁদে উঠবে, মনে ভাববেন আমার কাছে যদি অর্থ থাকতো আমি দিতাম। এইরকম গ্রথি প্রকৃতি চিন্তা ভাবনা দেখা যাবে, কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি। রবির মধ্যে সেই ব্যক্তিত্ব, ক্যারেক্টার, সেটা আমরা দেখতে পাবো। এই হলো সিংহ রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।